বাংলাদেশের শ্রমিকদের জন্য সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। বিশ্বের বিভিন্ন দেশ যখন বাংলাদেশের শ্রমিকদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখনই আসলো এই ঘোষণা। দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত BM জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন আনে। দেশের শক্তিশালী দালাল সিন্ডিকেট ও এজেন্সিগুলো নানা অনিয়মের কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো দুবাইও তাদের ভিসা নীতিতে বেশ কিছু শর্ত জুড়ে দেয়। এরপর থেকেই সেখানে যাওয়া শ্রমিকের সংখ্যা কমতে থাকে। নতুন করে সুসংবাদ হলো, বাংলাদেশ থেকে এবার তারা 900 জন মোটরসাইকেল চালক নেবেন। ইতিমধ্যে তারা ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্থ বাংলাদেশ মিশনে। তাদের প্রয়োজন 3000 বাইক রাইডার। আপাতত কোম্পানিটি 900 বাইক রাইডারের ডিমান্ড করেছে। তবে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে মোট 1500 বাইক রাইডার নিয়ে যাবেন বলে জানিয়েছেন। বাকি 1500 এশিয়ার অন্যান্য দেশ থেকে নিয়োগ দেবেন। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত 24 মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হয় এমন 16টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই তাদের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে প্রায় 2600 দিরহাম পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় 83,000 টাকার বেশি। তাছাড়া 7.5% কমিশনও রাখা হয়েছে ইনকামের উপর। এছাড়াও কর্মীদের আবাসনও ফিরিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিয়োগপ্রাপ্ত কর্মীরা যেন মাইগ্রেশন কস্ট দিতে গিয়ে কোনো ধরনের দালালের ফাঁদে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুবাইতে ডেলিভারি কাজে সুযোগ পান বাইক রাইডাররা। তারা কাজ করেন কমিশন ভিত্তিতে, দিনে 8 ঘন্টা, আবার কেউ 12 ঘন্টা। তারা জানান, দুবাইতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বাইকের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হয়। তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার অনুরোধ জানিয়েছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।